নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো পোলাওয়ের রেসিপি। পোলাওটা আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ধুয়ে দিয়ে নিয়েছি। শুকনো মানে হলো অল্প জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে চিনি, একটু আদা থেতো করে নিয়েছি, নুন, হলুদ, গোটা গরম মশলা নিয়েছি, একটু তেজপাতা, কাজু আর কিশমিশ, আর এখানে নিয়েছি ঘি। চালটাকে আমি ঘি আর নুন হলুদ দিয়ে মেখে নেব। দেখুন, চালটা আমি অল্প সামান্য ঘি আর একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার পাশে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি চালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার তাই আমি ঘি দিয়ে নেব। যদি আপনারা মনে করেন সাদা তেলও ইউজ করতে পারেন। দিয়ে একটু গরম মশলা আর তেজপাতা থেতো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। হালকা একটু গরম করে নেব। এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো। এবার আদা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আদাটা ভাজা হবে না। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে রাখবো, রেখে অল্প হালকা হাতে নাড়া দিতে থাকবো। 5 মিনিট এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখুন, চালটাকে আপনারা একটু হাতে ধরে দেখবেন, একটু হালকা ভাজা ভাজা মতো কমিয়েই করবেন, বেশি গ্যাসটা বাড়াতে হবে না। এবার আমি জল দিয়ে দেবো। জল দেবো যেই বাটিটায় আমি চাল নিয়েছি ওই বাটিটাকে একবার খাই। জলটা একেবারে বেশি দিতে হবে না, একটু কম করে করে দেবেন। আর পাশে একটা ওভেনে, পাশের সাইডের ওভেনটায় জল বসিয়ে রাখবেন, গরম জল। প্রথমেই একবারে এক গাদা জল দিতে হবে না, একটু কম করে করে কিছুক্ষণ বাদে বাদে ঢাকা দিয়ে দিয়ে আপনারা করতে পারেন। এবার আমি কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন, 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম গ্যাসটা কমিয়ে। এবার আমি নাড়া দিয়ে নেব। গ্যাসটা কমানোই থাকবে, বা গ্যাস বাড়াবো না। আমি চালটা একটু দেখে নেব হাত দিয়ে। হ্যাঁ, আমার মনে হচ্ছে একটু এটায় জল প্রয়োজন, তাই এটায় একটু জল দিয়ে দেবো। এবার আমি নুনটা দিয়ে দেবো। চালটা যেহেতু আধা হয়ে এসেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। দেখুন, এটা আমার জলটা শুকিয়ে এসেছে, এটা হয়ে এসেছে। এবার তাই আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু মিষ্টি নুনটা দেখে নেবেন, একটু মিষ্টি মিষ্টি হালকা হবে পোলাওটা, একটু দেখে নেবেন। হয়ে গেছে, এটা আমার রেডি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখুন, আমি একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি। পোলাওটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।